হ্যালো, আসসালামু আলাইকুম। সো উচ্চতর দ্বিতীয় পত্রে মাত্র 5টা চ্যাপ্টার থেকে তুমি 5টা সিকিউ কমন পাইতে পারো। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 5টা চ্যাপ্টার কোনগুলা, আর যেহেতু এখানে ক বিভাগ এবং খ বিভাগ আছে, সো তোমাকে ওইভাবেই কিন্তু স্টাডিটা সাজাইতে হবে যে প্রত্যেকটা থেকে মিনিমাম 2টা করে অ্যান্ড যে কোনো একটা থেকে 3টা তোমাকে অ্যান্সার করতে হবে, টোটাল 5টা। তাহলে এই ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আবার দেখা গেছে যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট চ্যাপ্টারটা অনেক বড়। আবার এখানে দেখা গেছে যে এখানে যে চ্যাপ্টারগুলো হয়তো কম ইম্পর্টেন্ট বাট ওইখান থেকেও আসে, বাট ওইটা হয়তো ছোট। তাহলে তুমি কিভাবে আসলে পড়বা? ঠিক আছে, যাদের প্রিপারেশন খারাপ তাদের জন্য এটা, যারা সব পড়ছো তা সব করে ফেলবে, কোনো সমস্যা নাই। তবে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ট্রাই করবো ওইগুলো যাতে প্রিপারেশন ভালো থাকে, যাতে টাফ কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারো। ওকে, এবার দেখো আমরা এখানে 2টা বিভাগ নিয়ে তুলে ধরছি। এটা হচ্ছে তোমার ক বিভাগ আর এটা হচ্ছে তোমার খ বিভাগ। ঠিক আছে, সো আমরা জানি প্রত্যেকটা বিভাগ থেকে 4টা করে কোশ্চেন থাকবে। সো এইদিকে একটু তাকাও, তুমি সবার আগে এখানে কয়টা চ্যাপ্টার আছে? 4টা চ্যাপ্টার। সো এই 4টা চ্যাপ্টার থেকে তুমি ফর শিওর 4টা সিকিউ এখানে কমন পেয়ে যাবা। কণিক থেকে তুমি একটা, স্থিতিবিদ্যা থেকে একটা, সমতলে বস্তুকণার গতি এটা থেকে একটা পেয়ে যাবা, বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা এই চ্যাপ্টার থেকে একটা। সো এখান থেকেই তোমার 4টা সিকিউ হয়ে যাইতেছে। ঠিক আছে, 4টা সিকিউ হয়ে যাইতেছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা আর এখান থেকে একটা। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই, কণিক চ্যাপ্টারটা তোমার পড়া লাগবে মোটামুটি। কণিক চ্যাপ্টার অলওয়েজ আমাদের একটা ভালো প্রিপারেশন থাকে। কেউ যদি সরলরেখাতে ভালো হয়, তারপরে বৃত্ততে ভালো হয়, বিশেষ করে সরলরেখা, তার জন্য কণিক অনেক সহজ হয়ে যায়, এটাই আসল কথা। এরপরে স্থিতিবিদ্যাটা অনেকের কাছে টাফ লাগে, আর সমতলে বস্তুকণার গতি কারোর কাছে যদি গতিবিদ্যা, ফিজিক্সের গতিবিদ্যা সহজ লাগে, তো অলমোস্ট এই চ্যাপ্টারটাও সহজ লাগবে। ঠিক আছে, গতিবিদ্যা তোমার কাছে যদি সহজ লাগে ফিজিক্সের, এই চ্যাপ্টারটা সহজ লাগবে। আর বিস্তার, পরিমাপ, সম্ভাবনা এটা মোটামুটি তো চ্যাপ্টার সহজেই আছে। সো এখানে এই যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 3টা সিলেক্ট করলে তুমি 3টা কমন পায়ে যাবে। ঠিক আছে, অথবা তোমার চিন্তা ভাবনা যদি এটা থাকে ভাই এখানে চ্যাপ্টারগুলো কিন্তু বড়, কম্পারেটিভলি এখানে যে চ্যাপ্টারগুলো আছে না, ওই চ্যাপ্টারগুলো থেকে এই চ্যাপ্টারগুলো একটু বড়, বুঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে তুমি কণিক এবং বিস্তার, সম্ভাবনা এই 2টা রাখতে পারো যদি তোমার আগে পড়া থাকে। আর যদি এরকম হয় যে স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি এই 2টা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে দিবা, তাহলে এই পাশে তোমাকে একটু বেশি ফোকাস করা লাগবে। যদিও এখানে কিন্তু তুমি 2টা চ্যাপ্টার বাদ দিতেছো, বাট এখানে দেখা যাবে 4টা চ্যাপ্টার মিলে 2টা চ্যাপ্টারের সমান, বুঝা গেছে? তো সেই ক্ষেত্রে তুমি এখান থেকে 2টা চ্যাপ্টার না করে এখান থেকে 4টা বা 3টা চ্যাপ্টার করতে পারো এক্সট্রা, বুঝা গেছে? তাহলে এখান থেকে ধরো তুমি 2টা সিকিউ আনসার করবা, তোমার প্রিপারেশন যদি এই খ বিভাগে খারাপ থাকে, ঠিক আছে, তখন তুমি এই পাশে চলে আসো। এই পাশে কোন চ্যাপ্টারগুলো পড়লে সেগুলি তুমি কমন পেয়ে যাবা। দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের বিপরীত ত্রিকোণমিতি বলে একটা টপিক আছে। ঠিক আছে, যদি এটা ত্রিকোণমিতি, বাট এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ছোট। আমরা ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতি পড়ছি না, তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে এটা। আর ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি যদি তুমি একবার বুঝে ফেলো, এখানে ম্যাক্সিমাম জিনিসই তোমার হয়ে যাবে, একদম সহজ। সো এইটা থেকে ফর শিওর একটা সিকিউ তোমার থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বাকি যতগুলো চ্যাপ্টার আছে সেখানে তুমি হয়তো ফুলফিল পাবা না, ব্লেন্ড করা থাকবে, যেমন ক নাম্বার অন্য চ্যাপ্টার থেকে, গ নাম্বার অন্য চ্যাপ্টারে এরকম থাকতে পারে। বাট তোমার এই ছোট রিস্কটা নেওয়া লাগবে। যদি তোমার প্রিপারেশন ভালো হইতো তুমি তো সবই পড়ে যাইতে, বাট প্রিপারেশন খারাপ হইতো আমি বলতেছি। ঠিক আছে, সো দেখো বহুপদী সমীকরণ এবং দ্বিপদী বিস্তৃতি এই 2টা ইম্পর্টেন্ট। এইখান থেকে কি কি হইতে পারে আমি বলি। হ্যাঁ, আমি তোমাকে পসিবল কেসটা বলি, আর যেটা হইতে পারে সেটা এই 2টা থেকে মিক্স করে 2টা থাকতে পারে, মিক্স করে 2টা মানে মিক্স একটা। ঠিক আছে, এটা রেয়ার হবে, অথবা এই 2টা থেকে 2টা সিকিউ থাকতে পারে। ঠিক আছে, মিক্স করে একটা থাকতে পারে, অথবা এই 2টা থেকে 2টা সিকিউ থাকতে পারে। তবে আমার কাছে মনে হয় হ্যাঁ, এই 2টা থেকে 2টা সিকিউ থাকার পসিবিলিটি একটু মোটামুটি বেশি, বুঝা গেছে? আর এই জটিল সংখ্যা দেখা গেছে জটিল সংখ্যা থেকে এমন হইতে পারে তুমি গ কমন পাইলা, ক নাম্বারটা হচ্ছে তোমার হচ্ছে বাস্তব সংখ্যা বসাবো বা উপরে কোন একটা জায়গা থেকে মিক্স করে দিয়ে দিবে, বুঝা গেছে? অর্থাৎ এই যে উপরে যে 2টা চ্যাপ্টার আছে, এই 2টা চ্যাপ্টার দেখবা বাকি চ্যাপ্টারগুলোর সাথে হালকা করে একটু মিক্স করে দিয়ে দিবে। তাহলে তোমার সেফ জোন কি, তুমি যে দেখে এখানে 3, 4, 5, 7 এই 4টা চ্যাপ্টার পড়তে পারো। ঠিক আছে, আর যদি টাইম থাকে উপরে 2টা চ্যাপ্টার, হ্যাঁ, যদি তোমার কাছে টাইম থাকে বা আগের থেকে পড়া থাকে তাহলে তো দেখবে। বাট এখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, বিশেষ করে 7 নম্বর তো খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে একটা সিকিউ থাকবে। 4, 5 থেকে যদি তুমি পড়ো 2টা পেয়ে যাবা, বাট রেয়ার কেস আমি জাস্ট বলে দিলাম, সেটা মিক্স করে একটা আসতে পারে, বাট এটা রেয়ার কেস একদম। জটিল সংখ্যা থেকেও চলে আসবে। যদি এরকম হয় যে 4, 5 মিক্স করে একটা আসতেছে, তার মানে জটিল সংখ্যা থেকে তুমি হুবহু একটা কমন পেয়ে যাইতে পারো, বুঝা গেছে এতটুকু? সো সাজেশনটা বুঝতে পারছো যে আমি যদি এখান থেকে 3টা পড়ে ফেলতাম, তাহলে এখান থেকে 3টা সিকিউ কমন, তারপর আমি এখান থেকে যে কোনো 3টা, যেমন ধরো 1, 2, 3 সেফ থাকার জন্য। দেখো কেউ যদি ওইখান থেকে 3টা পড়ে ফেলে, 3টা সিকিউ কমন, তার প্রিপারেশন অনেক খারাপ, ও কি করবে? বিপরীত ত্রিকোণমিতি পড়ে ফেলছে, বহুপদী সমীকরণ পড়ে ফেললে আশা করা যায় 2টা কমন পাবে।
বাট রিস্ক এড়ানোর জন্য তুমি হচ্ছে দ্বিপদী বেসিটার সাথে পড়ে রাখবা। সো আমি তখন দেখা যাচ্ছে এই 3টা থেকে 3টা সিকিউ, এখান থেকে 3টা, তোমার 6টা সিকিউ হয়ে যাচ্ছে। চ্যাপ্টার আমি 6টা বলতেছি এই কারণে সেফ জোনে থাকার জন্য, ঠিক আছে? বাট তুমি যদি 6টা পড়ো দেখবে 6টা সিকিউ তোমার কমন চলে আসবে। বোঝা গেছে ওভারঅল? আচ্ছা, সো এইটা ছিল ওভারঅল তোমার আলোচনা। তোমার যদি ওইদিকে পড়া কম থাকে এদিকে পড়া বাড়াইতে হবে, এদিকে যদি কম থাকে ওইদিকে একটু বাড়াই দিতে পারো। বোঝা গেছে? তাহলে মোটামুটি দেখবা যে তোমার এখানে একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। তো এটা ছিল ওভারঅল সিকিউ সাজেশন। আর এমসিকিউর জন্য তো ভাই মোটামুটি সবই আমাকে দেখতে হবে। হ্যাঁ, তো দিন শেষে দেখা যাবে যে যেগুলো তুমি সিকিউর জন্য পড়তেছো ওইগুলো ভালো প্রিপারেশন নিলে অনেকটা এমসিকিউর প্রিপারেশন হয়ে যাবে। সো এইভাবে পড়াটা গুছিয়ে ফেলো। আর অবভিয়াসলি আমরা হচ্ছে অনেকগুলো চ্যাপ্টারই, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার ওয়ান শট দেওয়া ট্রাই করবো, কুইক রিভিশন দেখি কতটুকু করা যায়, আমরা কতটুকু করতে পারি।